আসসালামু আলাইকুম। দেশের বাড়ি থেকে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এই শীতের জন্য আমরা নতুনভাবে বাচ্চা বোর্ডিং করব এবং এই বোর্ডিংয়ের মাধ্যমে আপনার বিদ্যুৎ বিল সাশ্রয় হবে, এমনকি বাচ্চার যে তাপমাত্রাটা বা বাচ্চার বোর্ডিংটা যে সুন্দর হবে, এমনকি আপনার কম খরচের ভিত্তি বাচ্চা বোর্ডিং হবে ইনশাল্লাহ। তো এই পদ্ধতি রেকর্ড আছি সোহাগ ভাইয়ের মুরগির ফার্মে। তো সোহাগ ভাই এবার শীতের মধ্যে আপনার এই বাচ্চা বোর্ডিং করবে, এটা নতুন পদ্ধতিভাবে বাচ্চারা বোর্ডিং করা হবে। তো আপনার এর আগে যে বাচ্চা ভাই বোর্ডিং করছিল শীতের সময়, তার কী কী সমস্যাগুলো হয়েছিল, আর 2 দিন পরে তার বাচ্চা আসবে, আর তারপরেও আবার আপনাদেরকে একটা আপডেট দেখাবো। আর বাইরে বোঝানোর জন্য আসলে নতুন মানুষ আর এই কন্ট্রোলার নিয়ে কীভাবে সেট আপ করতে হবে, কোন জায়গার মধ্যে কীভাবে সিস্টেমটা করতে হবে অনেকেই বুঝতেছেন না। এই বোঝার জন্যই আজকে আপনাদেরকে এই ভিডিওটা। তো ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটি দেখবেন। তো ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইজান, আপনার গত শীতের মধ্যে যে বাচ্চা বোর্ডিং ছিল, আপনার কি কি সমস্যার সম্মুখীন হয়েছিলেন আর কি? প্রথম তো সমস্যা গেছে বছর প্রচুর শীত ছিল। শীতের মধ্যে বাচ্চা তোলাতে আমার বিদ্যুৎ খরচটা অনেকটাই বাড়তি হয়েছে। মানে প্রতি প্রায় আমার 27-28 দিনই বাচ্চা তাপমাত্রা দেওয়া লাগছে এরকম পর্যন্ত প্রচুর কারেন্ট বিল খাইছে। এই অবস্থা। তো এবার চিন্তা করতেছে যে যাতে বিদ্যুৎ বিলটা একটু সাশ্রয় হয়, ওইভাবে চিন্তা করতেছে যে কি করা যায়। আচ্ছা, এখন শীতের মধ্যে তো প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে, এটা বাস্তব। আর সবচেয়ে মূল কথা হলো এই শীতের সময় সবচেয়ে আমাদের সবারই সম্মুখীন হতে হয়, অথবা আপনার এই ঘরে একটু ঠান্ডা বেশি, অন্য জায়গায় দিনের বেলা তাপটা বেশি হয়ে যায়, আবার রাত্রিবেলা তাপটা কমে যায়। তো এই কারণে আপনার তাপ বেশি হলো ভাই কি আনতে, তো আবার মুরগির বিষয়ে আপনার অনেক কিছু তাপ বেশি হইলেও সমস্যা, কম হইলেও সমস্যা। যদি বেশি হয়ে যায় সেই জন্য বাচ্চা অনেক কি করে নেওয়া হয় বা কি সমস্যাগুলো? বেশি তাপ বেশি হলে বাচ্চার শরীর ঘামবে, তারপরে এই ধরনের সময় ঘামলে তো ঠান্ডা থেকে লাগতে পারে, গরম থেকেও ঠান্ডা লাগতে পারে। খালি শীত থেকে যে আমরা ঠান্ডা থেকে যে ঠান্ডা লাগে তাও না, গরম থেকেও ঠান্ডা লাগতে পারে। আচ্ছা ভাই, সালমোনিয়া হয় কি কারণে ভাই? এটা আপনার যে অ্যামোনিয়া গ্যাসটা, যে গ্যাসটা হয় মূলত ফার্মে যে গ্যাস, আমরা যে লিটারের যে ব্যবস্থা, এটা থেকে গ্যাস থেকে সমস্যাটা সৃষ্টি হয়। আচ্ছা। তো দর্শক, এখানে আরেকটা কথা হলো যে আমরা যে পদ্ধতি করি কিনা আবার গ্যাসটা যেন না হয়, ওই দিক দিয়ে আবার খেয়াল রাখতে হবে। এই জন্য একটা ফটোতে একটা ইউটিউবে ভিডিও দিয়ে দিলাম, আর ওটার মাধ্যমে কাজ করতে শুরু দিলেন, কিন্তু ভালো মতো বুঝলেন না, এটাও করা যাবে না। ওই দিক দিয়ে আপনার খেয়াল রাখতে হবে বিষয়গুলা। তো এখন আমরা এখানে একটা কন্ট্রোলার দিয়েছি, কন্ট্রোলার আপনার 5000 ওয়াট মতো ব্যবহার করা যাবে। আর কি আপনার যে কোনো হিটার কোন, বাল্ব কোন, যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন, কিন্তু 5000 ওয়াট এখান থেকে আপনি ব্যবহার করতে পারবেন। এখন আমরা যে বাইরের কাছে আমরা প্রথমে আমরা বাচ্চা আরো ওটার 2 দিন সময় আছে, এর অগ্রিম আগাম যে প্রস্তুতিটা নেওয়া লাগে, আমরা আগাম প্রস্তুতিটা নিতেছি। তো ভাই এখন আমরা প্লেন সিটে যে গিটা আছে, অনেকে আবার বাঁশের ফাল্ডা দিয়ে ককশিট উপরে দিয়ে 4 বাল্ব দিয়ে কন্ট্রোলার দিয়ে করা যায়, এটা একটা করা আছে। আর ভাই বলতেছে যে আমার বোর্ডিংটা আরেকটু ককশিটটা যাতে আমি নাড়াচাড়া করবো বা খাদ্যের পানি দেবো, এটা আমার সমস্যা হইতে পারে, এই জন্য বাইরের কাছে নতুন আরেকটা আইডিয়া দিয়েছি। তো ভাই আপনার এটা কীভাবে সাজাবেন? আমি একটু উঁচা করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি, যাতে ওটা লড়াচড়া বা একটু করা যায়, যেহেতু গিটটা একটু বড় করে দিয়েছে, বাচ্চা দৌড়াদৌড়ি স্বাচ্ছন্দ্য চলাফেরা করতে পারে, এই জন্য গিটটা একটু বড় করে দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। মোটামুটি যতটুকু দরকার। আবার প্রথমে কিন্তু আমরা 3 দিন কিন্তু এত বড় করা যাবে না, আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনার যেমন 3 দিন বা তারপরে 2 দিন আস্তে আস্তে বড় হবে, আবার 2 দিন পরে আরেকটু বাড়িয়ে দিলেন, তারপরে আবার 1 সপ্তাহ পরে হয়তো আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর শীতের পরিস্থিতি বুঝে সেটা দেখা যাবে, হয়তো 10 দিনও বোর্ডিং করা লাগতে পারে, 15 দিনও লাগতে পারে, শীতের একটা তাপমাত্রার উপর। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, প্রথম থেকে 5 দিন কত ডিগ্রি তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি রাখলে ভালো হয়। 35 থেকে 36 এর মধ্যে থাকলেই চলে। তো আমি ভেটেরিনারি ডাক্তারের কাছে শুনছিলাম, সেটা হলো আপনার এই প্রথম বাচ্চা বোর্ডিংয়ে রাখতে গেলে আপনার 100 ফারেনহাইট তাপমাত্রা রাখতে হয়। 95 রাখলে ফারেনহাইট রাখলে 100 থেকে আস্তে বলে আপনার 1% কমে 5 দিনে 5% কমে নিতে হয়, তারপরে আস্তে আস্তে স্বাভাবিক করে যায়। 100 ফারেনহাইট ক্যালকুলেট করলে সেলসিয়াসের মধ্যে আসলে 38 ডিগ্রি হয়, 37-38 ডিগ্রি হয়। কিন্তু আমরা ইনকিউবেটর যে তাপমাত্রাটা থাকে ওই তাপমাত্রাটাই আর কি বলে আর কি, কিন্তু আমরা অত তাপমাত্রা তো রাখা সম্ভব না বোর্ডিংয়ের মধ্যে, ওটা হাই কোয়ালিটি তাপমাত্রা থাকে, সেক্ষেত্রে আমরা 36-37 অর্থাৎ 36 থেকে 37 পর্যন্ত কাট হবো এরকম। তাহলে আমরা এই প্রথম বাটনটা হলো আপনার মাইনাস বাটন, আর পরের বাটনটা হলো আপনার প্লাস। এই প্রথম বাটনটা প্লাস বাটন, পরের বাটনটা হলো মাইনাস বাটন, 2টা বাটন। প্রথম বাটনটা হলো আপনার কম আর কি নির্দিষ্ট কমে আসে,
যে জ্বলবে আর কি, যেমন আমি 36-এ আসে বাল্বটা জ্বলবে, আবার 37-এ যায় অফ হবে, তো আমার এখানে করে দিতে হবে 36, আর এই পাশে বাটনে করে দিতে হবে আপনার 37, অর্থাৎ 1 ডিগ্রি সেলসিয়াস কম বেশি ওঠানো বা 5.5। তো দর্শক আপনারা সহজভাবেই এরকম কন্ট্রোলারের সেটিং করে নিতে পারবেন যে কোনো স্থানে, কারণ এখানে আপনার সহজভাবে লাইন করা আছে। যেমন আপনার এখানে 2টা তার দিয়ে রাখছি, একটা তার আপনার আউটপুট আর একটা তার ইনপুট, ইন আউট লেখাই আছে। তো আপনারা যে কোনো মুরগি ঘরের অথবা আপনার যে কোনো খামারের বিটে ব্যবহার করতে পারবেন, বা বাচ্চা বোর্ডিংয়ে যে কোনো বিভিন্ন স্থানে এই কন্ট্রোলারটি আপনার ব্যবহার করতে পারবেন। আর আমাদের ঠিকানাটা আপনার রাজীব মার্কেট, মুন্সিচর, শেরপুর সদর শেরপুর। আমাদের এখানে এসে দেখে শুনে কন্ট্রোলারগুলো নিতে পারবেন, এমনকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো স্থানের মাধ্যমে নিতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।